প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া অভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্সের উপর ভর করেই তলানিতে থাকা দেশের অর্থনীতি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য তার। ইটালি প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামনে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। প্রবাসীদের কাজের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ইতালির উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশিরাও। রেস্টুরেন্ট চালাচ্ছি, ব্যবসা করছি, আন্তর্জাতিক ব্যবসা করছি, তা না, কালচারের মধ্যে ঢুকে গেছে এবং সম্মান, খুব ভালো রিভিউ পেয়েছে। কাজে এই সম্পর্কটা কিভাবে গড়ে তোলা, আপনারা জায়গাটা করে দিয়েছেন, হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন। নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে এবং আসবে, আরও আসবে। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে, কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য। তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো। এখন বাংলাদেশের লোক এটা যে একটা স্থান করে নিতে পেরেছে, ইটালি হলো সবথেকে বড় উদাহরণ। অন্য জায়গা তো হবে আস্তে আস্তে, কিন্তু ইটালি পথ দেখিয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া বর্তমান সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নেই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো, এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় তার সফর সঙ্গীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেখো, এটা এখন তো এখানে আসলো। নিবিড় সাহা, ৭১, ঢাকা।